কন্যা রাশির এখনকার কন্ডিশনটা কি বলুন তো, একটা জট ছাড়তে না ছাড়তেই আরো একটা নতুন জট লেগে যাচ্ছে। একটা সমস্যা থেকে কোনো রকম ভাবে বেরোতে না বেরোতে নতুন আর একটা সমস্যা কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। নতুন নতুন চ্যালেঞ্জেস প্রচুর কিন্তু কন্যা রাশি কন্যা লগ্নের মানুষের সামনে এই মুহূর্তে কিন্তু রয়েছে। সেখানে আপনাদের ষষ্ঠভাবে এবার কিন্তু শনিদেব অস্তমিত অবস্থায় যেতে চলেছেন। 16 ফেব্রুয়ারি 2024 তিনি কিন্তু আপনাদের ষষ্ঠভাবে অস্তমিত অবস্থায় যাবেন এবং আপনাদের এখানে অবস্থান করবেন হচ্ছে 26শে মার্চ পর্যন্ত সময়। স্যাটার্ন আপনাদের ষষ্ঠভাবে কিন্তু আপনাদের অস্তমিত অবস্থায় যেতে চলেছেন। ষষ্ঠ ভাব মানে রোগ ঋণ রিপু জ্বালা শত্রুর ভাব। এখান থেকে স্যাটার্ন তার থার্ড দৃষ্টি আপনাদের অষ্টম ভাবের ওপর দেবে, যেটা আপনাদের আয়ুষ স্থানের জায়গা, কিছু রোগ ভোগের জায়গা, কিছু আনএক্সপেক্টেড সাডেন ইনসিডেন্টের জায়গা আপনাদের অষ্টম ভাব। এখান থেকে স্যাটার্ন কিন্তু মানে ষষ্ঠ ভাব থেকে তার কিন্তু সেভেন্থ অ্যাক্সিস এবার আপনাদের দ্বাদশ ভাবের ওপর চলে আসবে। অস্তমিত শনি দ্বাদশ দৃষ্টি কিনা সপ্তম দৃষ্টি আপনাদের দ্বাদশ ভাবে আসছে। অস্তমিত স্যাটার্নের ষষ্ঠ ভাব থেকে কিন্তু দশম দৃষ্টি আপনাদের তৃতীয় ভাব মানে আপনাদের সাহস কর পরাক্রমের ভাবে কিন্তু এবার কিন্তু পড়তে চলেছে। তাহলে এই সময়টা কন্যা রাশি কন্যা লগ্নের মানুষের ঠিক কেমন যেতে চলেছে, কতটা চ্যালেঞ্জেস থেকে আপনি বেরোতে পারবেন, কতটা চ্যালেঞ্জেসকে কিন্তু আপনি সমাধান করতে পারবেন, সেই ব্যাপার নিয়ে কিন্তু ইন ডিটেল একটা আলোচনা আপনাদের জন্য কিন্তু অবশ্যই করবো। একটা ইম্পর্টেন্ট আলোচনা হতে চলেছে, আপনারা কিন্তু সঙ্গে থাকার চেষ্টা করবেন। নমস্কার, জয় মাতারা। দেখুন, ষষ্ঠ ভাবে স্যাটার্ন যখন 16 ফেব্রুয়ারি আপনাদের ক্ষেত্রে কিন্তু অষ্টমিত অবস্থায় যেতে যাচ্ছেন, তাহলে ষষ্ঠ ভাব মানে রোগ ঋণ রিপু জ্বালা শত্রু এই ভাব। তার মানে কন্যা রাশি কন্যা লগ্নের মানুষের জন্য কিন্তু এই ষষ্ঠ ভাবে শনির অষ্টমিত যাওয়া একটা দিকে কিন্তু একটা বেটারমেন্ট জায়গা সেটা কিন্তু তৈরি থাকছে, যে রোগ ভোগের জায়গা থেকে কিন্তু এখন অনেকটা বেটার কন্ডিশন আপনি কিন্তু ফিল করবেন। পুরনো রোগ ভোগ থেকে কিন্তু এই মুহূর্তে মুক্তির কিছু জায়গা থাকবে। নতুন রোগ ভোগের প্রাদুর্ভাব এই সময় কিন্তু কন্যা রাশির মানুষের বেশ কিছুটা কম, সেটা কিন্তু থাকতে চলেছে। নতুন নতুন ক্ষেত্রে কিছু ট্রিটমেন্ট আপনাদের ক্ষেত্রে হওয়ার একটা সম্ভাবনা থাকবে, সেখানে কিন্তু আপনি একটা খুব ভালো রেজাল্ট সেটা কিন্তু প্রাপ্ত কন্যা রাশির মানুষ কিন্তু অবশ্যই করতে পারবেন। কিন্তু ষষ্ঠভাবে অস্তমিত শনি যেটা প্রবলেম করতে পারে কন্যা রাশির মানুষের জন্য, নতুন লোন প্রাপ্তির ক্ষেত্রে কিন্তু সমস্যা অবশ্যই করতে পারে। নতুন লোন প্রাপ্তির ক্ষেত্রে কিন্তু এখন সময়টা একটু ডিলে হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু থাকতে পারে। নতুন লোন হয়তো পাওয়ার কথা ছিল এই মাসে, মানে ফেব্রুয়ারি মাসের শেষেই হয়তো আপনি পাওয়ার কথা ছিল বা মার্চের প্রথম দিকে পাওয়ার কথা ছিল, সেই ক্ষেত্রে কিন্তু কিছু প্রবলেমস আপনাদের ক্ষেত্রে হতে পারে। কিছু ক্ষেত্রে লোন পাওয়ার ক্ষেত্রে সমস্যা কন্যা রাশির মানুষের হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকবে। ষষ্ঠভাবে অস্তমিত শনি যে সকল কন্যা রাশি কন্যা লগ্নের মানুষের কোনো লিগাল সমস্যা ফেস করতে হচ্ছে, তাদের কিন্তু এখন সেই সমস্যাটা কিন্তু একটুখানি এবার দীর্ঘায়িত হতে চলেছে। মানে এরপর কিন্তু দুটো একটা ডেট কন্যা রাশির মানুষ কিন্তু কোর্ট কেসের ক্ষেত্রে একটা ডিলে হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু পাবেন। যাদের কিন্তু কোনো রায় বেরোনোর কথা ছিল কোর্টের ক্ষেত্রে, কোনো আপনার ফেভারে কিছু আসার ছিল, সেটা কিন্তু কিছু ক্ষেত্রে ডিলে হওয়ার একটা সম্ভাবনা অবশ্যই এখানে থাকতে চলেছে। এটা কিন্তু একটু দেখে রাখার চেষ্টা কন্যা রাশির মানুষ কিন্তু অবশ্যই করবেন। ষষ্ঠভাবে অস্তমিত শনি কন্যা রাশির এই মুহূর্তে চলতে থাকা শত্রুতা, মানে লগ্নের উপর কেতু তো অলরেডি এখন কন্যা রাশির উপর বসে আছে, তাহলে এখন এই মুহূর্তে শত্রুর জায়গাটা কিন্তু ভীষণ অ্যাক্টিভ হয়েছিল কন্যা রাশি কন্যা লগ্নের মধ্যে। ষষ্ঠভাবে স্যাটার্ন যখন অস্তমিত অবস্থায় চলে যাবেন, তখন আপনাদের ক্ষেত্রে কিন্তু এই শত্রুর প্রাদুর্ভাবের জায়গাটা কিন্তু বেশ কিছুটা কম এই মুহূর্তে কিন্তু একটা অনুভূত কন্যা রাশি কন্যা লগ্নের মানুষ কিন্তু করতে পারবেন। কিছু ক্ষেত্রে নতুন কিছু হ্যাবিটস এই মুহূর্তে কিন্তু শুরু হওয়ার একটা সম্ভাবনা কন্যা রাশির মানুষের জন্য কিন্তু থাকতে চলেছে। অবশ্যই সেটা আপনার জন্য খুব কল্যাণকর প্রমাণিত হতে পারে। মানে ধরুন আপনি এখন একটা প্ল্যানিংস করতে পারেন যে আপনি শারীরিক দিকে ভালো থাকার জন্য কিছু একটা করবেন, নতুন মেডিটেশন এই মুহূর্তে শুরু করার একটা পরিকল্পনা আপনার মনের মধ্যে আসতে পারে। হয়তো আপনার এই মুহূর্তে সকালে হাঁটাহাঁটি করা বা সন্ধ্যেবেলা কিছু এক্সারসাইজ করা, এইরকম কিছু একটা ভালো অভ্যাস কিন্তু আপনার এই মুহূর্তে তৈরি হওয়ার সম্ভাবনা কন্যা রাশির মানুষের কিন্তু অবশ্যই থাকতে চলেছে। তবে একটা জায়গাতেই খালি বলে দেবো, কন্যা রাশির মানুষকে ষষ্ঠভাবে অস্তমিত হতে চলেছে শনিদেব। তার মানে এই মুহূর্তে নিজের অ্যাচিভমেন্ট বা নিজে যে কোনো কাজকে কিন্তু নিজের মধ্যে রাখার চেষ্টা করবেন, না হলে আপনার যে সাকসেস, আপনার যে কাজের যে পরিশ্রম, সেটার রেজাল্ট কিন্তু অন্য কেউ নিয়ে চলে যেতে পারে। এই জায়গাটায় কিন্তু একটু সচেতন কন্যা রাশির মানুষ কিন্তু অবশ্যই থাকার চেষ্টা এই সময় কিন্তু করবেন। যে কোনো কাজ খুব শান্তভাবে করার চেষ্টা করবেন, নিজে কাজ করার চেষ্টা করবেন, নাকি সেটা 10 জনের সঙ্গে ডিসকাশন এই মুহূর্তে করতে যাবে না। তাতে দেখবেন অনেকটা বেটারমেন্ট রেজাল্ট এই মুহূর্তে কিন্তু কন্যা রাশির মানুষ অবশ্যই প্রাপ্ত করতে পারছেন স্যাটার্নের ষষ্ঠভাবে কিন্তু অস্তমিত যাওয়ার ফলে। যাদের মনের মধ্যে প্রশ্ন আছে যে অস্তমিত স্যাটার্ন বলতে আমরা কি বোঝাতে চাইছি, দেখুন অনেকের ব্রাত চার্টেও কিন্তু অনেক প্ল্যানেট অস্তমিত অবস্থায় থাকছে, সেটা কিন্তু আমরা দেখতে পাই। অনেক ক্ষেত্রে অনেকের মঙ্গল থাকতে পারে, কারোর ক্ষেত্রে শুক্র থাকতে পারে, কারোর ক্ষেত্রে বৃহস্পতি থাকতে পারে। অনেকের জন্মছকে একের অধিক প্ল্যানেট কিন্তু কম্বাসন মোডে রয়েছে। তো এই কম্বাসনটা কি? কম্বাসনটা হচ্ছে অ্যাকচুয়াল, দেখুন আপনাকে যদি এই মুহূর্তে একটা পরীক্ষার হলে আপনি খুব মন দিয়ে কোনো খাতা লিখছেন, খাতায় খুব মন দিয়ে কিছু লেখার চেষ্টা করছেন, সেই মুহূর্তে আপনি লক্ষ্য করলেন আপনার ঠিক খাতার পাশেই আপনার কিন্তু সেই মানে পরীক্ষার হলের যিনি গার্ড বা আপনার যে শিক্ষক, তিনি আপনার খাতাটার দিকে কিন্তু তাকিয়ে দাঁড়িয়ে রয়েছেন এক জায়গায়। আপনার মনের মধ্যে কোথাও গিয়ে একটা এম্বারাসিং ফিল হবে, একটা আনকনফিডেন্স ফিল করবেন। আপনি কোথাও গিয়ে আপনি লিখতে গিয়ে বা 10 বার কিন্তু মাথা উপর দিকে তাকিয়ে চিন্তা করবেন যে কি ভুল লিখছি নাকি, যে স্যার আমার খাতার দিকে অনেকক্ষণ ধরে তাকিয়ে আছে, বা অপোজিট থেকে অন্য একটা কিছু ভাবুন না। ধরুন আপনি অফিসে কাজ করছেন, আপনার বস আপনার পাশে দাঁড়িয়ে থেকে আপনার কাজটার দিকে কিন্তু তাকিয়ে বসে আছে, আপনি একটা এম্বারাসিং সিচুয়েশনের মধ্যে চলে যাবেন। আপনি মনে ভাববেন যে
হলে তো আপনার কাছে আমি দেখাতেই যাবো, তাকিয়ে থাকার কি আছে? তাহলে আমি কি কোনো কিছু ভুল করছি, বা উনি যেভাবে চাইছেন আমি কি সেইভাবে কাজটা রেডি করতে পারছি না? হয়তো আপনি ঠিকই করছেন, কিন্তু কোথাও গিয়ে আপনার একটা এম্বারাসিং সিচুয়েশন আপনার কিন্তু তৈরি হবে। রবি হচ্ছে ন্যাচারাল জোডিয়াকের রাজা, তো রাজা যখনই কিন্তু কোনো কোনো প্ল্যানেটের কাছাকাছি অবস্থান করবে, মানে রাজার কাছে সবাই প্রজা, এখন রাজা যখন কোনো প্ল্যানেটের কাছাকাছি অবস্থায় চলে যাবে, রবির যে ঊর্জা, রবির যে শক্তি, রবির যে পাওয়ার, তার কারণে অপর দিকে দাঁড়িয়ে থাকা প্ল্যানেটটা বা খুব কাছাকাছি থাকা প্ল্যানেটটা একটা এম্বারাসিং সিচুয়েশন যে চলে যাবে, তার নেচারগত কোনো পরিবর্তন না ঘটলেও তার কিন্তু অবশ্যই ফল দেওয়ার ক্ষেত্রে কিছু তারতম্য এখানে কিন্তু আমরা লক্ষ্য করতে পারি। তো ষষ্ঠভাবে শনি অস্তমিত হওয়ার ফলে তার যে থার্ড অ্যাক্সিস সেটা কিন্তু চলে যাচ্ছে আপনার 8th হাউসের উপরে। তার মানে এই মুহূর্তে কন্যা রাশি কন্যা লগ্নের মানুষকে বাড়ির মধ্যে হাঁটাচলা করার ক্ষেত্রে, রাস্তাঘাটে হাঁটাচলা করার ক্ষেত্রে, কর্মক্ষেত্রে হাঁটাচলার ক্ষেত্রে কিন্তু একটু সচেতন থাকতে হবে। কিছু কিছু ক্ষেত্রে হতে পারে হোঁচট খেয়ে এমন পড়লেন যেখানে কিন্তু পায়ে একটু লেগে গেল আপনার। বাড়িতে অনেকে জুতো পরে থাকার অভ্যাস আছে, তাদের ক্ষেত্রে বলবো হঠাৎ করে স্লিপ কেটে পড়ে গেলেন, বা রাস্তাঘাটে চলার ক্ষেত্রে গিয়ে কিন্তু একটু সচেতন কন্যা রাশির মানুষকে এই মুহূর্তে কিন্তু বিশেষ বিশেষ ক্ষেত্রে থাকার প্রয়োজন, সেটা কিন্তু থাকতে চলেছে। যেহেতু থার্ড অ্যাক্সিস আপনার অষ্টম ভাবের ওপর চলে যাচ্ছে, আপনি যদি কন্যা রাশির মানুষ হন, এই মুহূর্তে আপনার কিছু ফাইন, আপনার কিছু জরিমানা, আপনার কিছু মানে মানে এরকম ধরনের কিছু একটা হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু থাকবে। বিশেষ করে বাইকের ক্ষেত্রে যারা রাস্তাঘাটে বাইক নিয়ে বেরোন, তারা কিন্তু হেলমেট প্রপারলি কাগজপত্রগুলো মেনটেন করার চেষ্টা করবে, নাহলে কিন্তু ফাইন জরিমানা হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু থাকতে পারে। আবার অনেক ক্ষেত্রে এমন হতে পারে কোনো একটা বিল আপনার পেমেন্ট করার ছিল, সেটা আপনি ভুলে গেলেন, এই ভুলে যাওয়ার ফলে কিছু কিন্তু এই মুহূর্তে আপনাকে ফাইন দেওয়ার মতন কিছু কন্ডিশন কন্যা রাশির সাপেক্ষে কিন্তু তৈরি হতে পারে। এই জায়গাটা কিন্তু একটু সচেতন অবশ্যই থাকার চেষ্টা কিন্তু করবেন। দ্বিতীয়ত আমি আপনাকে বলবো, এই মুহূর্তে ফাইন্যান্স দিয়ে কিন্তু কোনো ক্ষেত্রে যে কোনো জায়গা থেকে আপনি এই মুহূর্তে শর্টকাট নেওয়া বা শর্টকাটে সেই কাজটাকে সম্পন্ন করার জায়গা কন্যা রাশির মানুষ করবেন না। তাতে কি হতে পারে, সেই জায়গায় কিন্তু হতে পারে আপনার কাজটা কিন্তু কিছু ভুল হওয়ার সম্ভাবনা সেটা থাকতে পারে। কিছু কিছু ক্ষেত্রে কন্যা রাশির মানুষকে বলবো, এই মুহূর্তে নতুন করে ইন্টারভিউ বা চাকরি পরিবর্তন করতে গেলে সেই জায়গাগুলো একটু কসাস থাকার চেষ্টা করবেন। মানে চাকরি পরিবর্তন করতে গেলে আপনার যেটা করা প্রয়োজন, আপনার সেই কোম্পানি সম্বন্ধে খুব ভালো করে খোঁজ খবর নিয়ে তারপর সেটা করার চেষ্টা করুন, তাতে আপনি অনেকটা বেটারমেন্ট রেজাল্ট এটা কিন্তু প্রাপ্ত করতে পারবেন। যে কোনো জিনিস, আপনার মোবাইল হতে পারে, আপনার মানি ব্যাগ হতে পারে, আপনার মানে যে কোনো দামি কোনো জিনিস, টাকা পয়সা হতে পারে, এই সব জিনিসকে কিন্তু অত্যন্ত যত্ন সহকারে রাখার চেষ্টা করবেন, কারণ স্যাটার্নের অষ্টমিত থার্ড অ্যাক্সিস আপনার অষ্টম ভাবে চলে যাচ্ছে, অগ্নিতত্ত্বের ঘরে গিয়ে পড়ছে। তার মানে এই মুহূর্তে কিছু কিছু ক্ষেত্রে চুরি চিন্তাই হওয়ার মতন সম্ভাবনা কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু হওয়ার একটা সম্ভাবনা থাকবে। অনলাইন ট্রানজাকশনের ক্ষেত্রেও একটু সচেতন আপনারা কিন্তু কন্যা রাশির মানুষ এই সময়কাল অবশ্যই থাকার চেষ্টা সেটা কিন্তু করবেন। দেখুন, এবার কিন্তু আপনাদের ক্ষেত্রে স্যাটার্ন ষষ্ঠ ভাব থেকে তার 7th অ্যাক্সিস আপনার দশম ভাবের উপর দেবে। তাহলে দশম ভাব মানে কোথাও একটা স্পিরিচুয়াল আধ্যাত্মিকতার ভাব। দশম ভাব মানে কোথাও কোথাও মানে পুলিশ কাচারি কেস জনিত কোনো সমস্যা হতে পারে, হসপিটালাইজেশন ইস্যু কিছু সমস্যা। তো দ্বাদশ ভাবে শনির কিন্তু সপ্তম দৃষ্টি চলে আসছে, তার মানে এই মুহূর্তে কন্যা রাশির মানুষের ক্ষেত্রে কিন্তু কিছু সমস্যা নতুন করে তৈরি হতে পারে, যেটা কিন্তু থানা পুলিশ সংক্রান্ত জায়গায়। এখানে কিন্তু একটু সচেতন আপনি কিন্তু অবশ্যই থাকার চেষ্টা করবেন। সচেতন থাকবেন যাতে কোনো কিছু নিজের মাধ্যমে কোনো ভুল না হয়, সেটা কিন্তু মানে কোনো জায়গায় আপনার কিন্তু কিছু কানেক্টেড হয়ে গেল, থানা পুলিশ সংক্রান্ত কিছু সমস্যা আপনার তৈরি হলে এই জায়গাটায় কিন্তু সচেতন কন্যা রাশির মানুষ থাকবেন। অষ্টমিত স্যাটার্ন ষষ্ঠ ভাব থেকে যেহেতু আপনার দ্বাদশ ভাবে দৃষ্টি দিচ্ছে, স্পিরিচুয়ালি ভাবে কিন্তু এখন কানেক্টেড এর কিছু জায়গা আপনার ক্ষেত্রে কিন্তু থাকতে পারে। মানে এই মুহূর্তে আপনি যদি কন্যা রাশির মানুষ হন, আপনার স্পিরিচুয়াল দিক থেকে একটা উন্নতি, একটা ডেভেলপমেন্ট, স্পিরিচুয়াল স্থানে কিছু ভ্রমণ এই সময় কিন্তু হওয়ার একটা সম্ভাবনা এই সময় থাকতে চলেছে। দ্বাদশ ভাব মানে অতিরিক্ত খরচের একটা জায়গা, সেটা কিন্তু থাকে। তো দ্বাদশ ভাবে স্যাটার্নের দৃষ্টি পড়ছে, অষ্টমিত স্যাটার্ন মানে দ্বাদশ পতি স্যাটার্নকে ষষ্ঠ ভাবে গিয়ে কিন্তু কম্বাস্ট করছে, তার মানে অতিরিক্ত খরচ হতে পারে। কিন্তু মজার ব্যাপার হলো, খরচটা কিন্তু কন্যা রাশি নিজের জন্য করবেন না। কোথায় কি আপনার খরচটা হতে পারে? খরচটা হতে পারে কিন্তু আপনার বন্ধু বান্ধবদের পেছনে কিছু খরচা আপনার কিন্তু এই মুহূর্তে হয়ে যেতে পারে। আপনার পারিবারিক ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে একটা বড় খরচা আপনার কিন্তু হয়ে যেতে পারে। আপনার সন্তানের জন্য কিছু খরচা আপনার হয়ে যেতে পারে, কিন্তু নিজের উপরে খরচ হবে কিন্তু কন্যা রাশির মানুষ করবেন না। এই মুহূর্তে যে খরচটা আপনার হবে সেটা কিন্তু সম্পূর্ণ আপনার লোন পরিশোধ করতে গিয়ে কোনো একটা খরচ আপনার হয়ে গেল। আপনার এই মুহূর্তে আপনি বন্ধু বান্ধবদের সঙ্গে কিন্তু কিছু খরচা, তাদেরকে কিন্তু কিছু খরচা করে দিলেন, বা কাউকে এখন হেল্প করলেন, কোনো বন্ধু বান্ধবকে কাউকে কোনো টাকা পয়সা ধার দিলেন, এই জায়গাটা কিন্তু হওয়ার একটা সম্ভাবনা এটা থাকতে চলেছে। এই প্রসঙ্গে একটা কথা কন্যা রাশির মানুষকে বলে দিই, দ্বাদশ লগ্নের ওপর কিন্তু 7th হাউসে কিন্তু রাহু অবস্থান করছে। যদি কাউকে টাকা পয়সা ধার দেন, কিন্তু সেটা মনে রাখবেন সে টাকা কিন্তু ফেরত পাওয়ার সম্ভাবনা 0.1% কিন্তু থাকবে, তার বেশি কিন্তু থাকবে না। অতএব টাকা পয়সা ধার দেওয়ার ক্ষেত্রে একটু সচেতন কন্যা রাশির মানুষ এই সময় কিন্তু থাকার চেষ্টা অবশ্যই করবেন। স্পিরিচুয়াল কানেক্টেড হন, নতুন করে মেডিটেশন করা শুরু করুন, অসম্ভব ভালো রেজাল্ট কন্যা রাশির মানুষ কিন্তু এই সময় প্রাপ্ত করতে পারবেন। শুধু একটু লক্ষ্য রাখবেন যেন কোনোভাবে কিন্তু কোনো পুলিশ কাছারির ঝামেলার মধ্যে আপনি কিন্তু না ইনভলভ নিয়ে নেন, এটা একটু লক্ষ্য রাখার প্রয়োজন কন্যা রাশির মানুষের কিন্তু অবশ্যই থাকবে।
দেখুন 10th অ্যাক্সিস যেটা আপনার স্যাটার্নের ষষ্ঠ ভাব থেকে 10th অ্যাক্সিস সেটা আপনার থার্ড হাউসের উপর চলে আসছে, তার মানে সাহস পরাক্রমের জায়গায় কিন্তু চলে আসে। এই মুহূর্তে আমি কন্যা রাশির মানুষকে বলবো এই মুহূর্তে কিন্তু যে কোনো কাজের ক্ষেত্রে আপনার কিন্তু একটু ধৈর্যচ্যুতি ঘটার সম্ভাবনা সেটা থাকতে পারে। হয়তো আপনি একটা কাজকে অনেক যত্নশীল ভাবে অনেক অনেক সময় ধরে হয়তো যে কাজগুলোকে করছিলেন সেই কাজগুলো এখন কিন্তু অতটা ধৈর্য ধরে আপনি কিন্তু না করার একটা প্রবণতা আপনার মধ্যে কিন্তু তৈরি হতে পারে। দ্বিতীয়, আপনাকে আমি এই সময় বলবো বাড়ির ছোট মেম্বারদের সঙ্গে কিন্তু একটুখানি মতের মিল করে রাখার চেষ্টা কিন্তু করবেন। আপনার বাড়িতে যদি আপনার ছোট বাচ্চা থাকে বা বাড়িতে যদি ছোট একদম অল্প বয়স মানে একদম ছোট কোনো মেম্বার থাকে, তার কিন্তু এই সময় দুষ্টুমি করা দুরন্তপনার কিছু জায়গা সেটা কিন্তু এই মুহূর্তে অত্যাধিক পরিমাণে হতে পারে। এই মুহূর্তে মনের মধ্যে কিছু কনফিডেন্স আপনার বেশি হতে পারে, কারণ অস্তমিত প্ল্যানেট কিরকম ফল দেবে সেটা কিছুটা আপনার জন্মচক্রের উপরেও ডিপেন্ড করে। কিন্তু এই মুহূর্তে কন্যা রাশির বেশিরভাগ মানুষের দুটোই হতে পারে, হয় আপনি ওভার কনফিডেন্স ফিল হয়ে গেলেন, নয়তো আপনি যেটা হলো একদম কনফিডেন্সলেস হয়ে গেলেন। এই রকম দুটো সিচুয়েশনের মধ্যে কিন্তু আপনি একটা ব্ল্যাঙ্ক আউট সিচুয়েশনের মধ্যে পড়ার একটা সম্ভাবনা এটা কিন্তু থাকতে চলেছে, এটা একটু লক্ষ্য করে চলবেন। দ্বিতীয়ত, আমি এটা খুব ভালো জায়গা বলবো যারা কিন্তু বিশেষ করে টার্গেট ওরিয়েন্টেড জব করছেন, সেলস এন্ড মার্কেটিং এ রয়েছেন, ম্যানুফ্যাকচারিং হাউসে রয়েছেন, প্রোডাকশন ম্যানেজারে রয়েছেন, আপনি যে কোনো জায়গায় আপনাকে টার্গেট ফিল করতে হচ্ছে, সেই রকম কোনো টার্গেট ওরিয়েন্টেড জায়গার ক্ষেত্রে কিন্তু অসম্ভব ভালো একটা রেজাল্ট এই সময় দেবে আপনার। কিন্তু এই সময় টার্গেট ফিল আপ হওয়া, কিছু ইনসেন্টিভ পাওয়ার কিছু জায়গা এই সময় কিন্তু আপনার থাকতে পারে। যেহেতু থার্ড হাউসে স্যাটার্নের কিন্তু এই মুহূর্তে অস্তমিত স্যাটার্নের যেহেতু ষষ্ঠ ভাব থেকে দশম ভাবে আপনার দশম দৃষ্টিটা আপনার থার্ড হাউসের উপর পড়ছে, তার মানে আপনি এই মুহূর্তে যদি কন্যা রাশির মানুষ হন, আপনি যদি সেলফ প্রফেশনের ক্ষেত্রে বিশেষ করে যদি আপনি এজেন্সিমূলক কাজকর্ম করছেন, ফাইন্যান্সিয়ালি কোনো কমিশন ভিত্তিক কাজ করছেন, সেক্ষেত্রে কিন্তু খুব বেটার রেজাল্ট আপনাকে কিন্তু অবশ্যই প্রাপ্ত এখানে কিন্তু করতে পারে। কিছু কিছু ক্ষেত্রে আমি বলবো ফাইন্যান্স নিয়ে কিন্তু এই মুহূর্তে একদম কোনো শর্টকাট পন্থা কন্যা রাশির মানুষ কিন্তু অবলম্বন করবেন না। কিছু কিছু ক্ষেত্রে কন্যা রাশির মানুষকে এই সময় বলবো অতিরিক্ত সাহস দেখিয়ে কোনো কাজকে এই সময় কিন্তু সম্পন্ন করার চেষ্টা একদম করবেন না, তাতে কিন্তু কিছু সমস্যার মধ্যে আপনি কিন্তু পড়তে পারেন আপনি যদি কন্যা রাশি কন্যা লগ্নের মানুষ হয়ে থাকেন। আর একটা জায়গা কিন্তু কন্যা রাশির মানুষকে বলবো যারা কিন্তু স্টুডেন্ট লাইফের মধ্যে রয়েছেন, যাদের 2024-এর কিন্তু ফেব্রুয়ারি বা মার্চে যাদের বোর্ড এক্সাম চলবে, তাদেরকে বলবো ভালো করে পড়াশোনা করে পরীক্ষা দেওয়ার চেষ্টা করবেন, না হলে পরীক্ষার হলে গিয়ে কিন্তু কিছু ভুলে যাওয়ার প্রবণতা সেটা কিন্তু থাকতে পারে। এই জায়গাগুলো একটু ঠিক রাখলে আমার মনে হয় অস্তমিত স্যাটার্ন আপনাদের ক্ষেত্রে খুব একটা প্রবলেমের জায়গা সেটা কিন্তু প্রাপ্ত করাবে না। তাহলে ইন ডিটেল মানে একটা জিস্ট করলে ব্যাপারটা যেটা দাঁড়াবে, দেখুন ষষ্ঠ ভাবে স্যাটার্ন যখন অস্তমিত কন্ডিশনে যাচ্ছে তখন আপনাকে কিন্তু অবশ্যই পুরনো রোগভোগের জায়গা থেকে কিছু মুক্তির জায়গা দেবে, শত্রু রিলেটেড সমস্যাগুলোকে থেকে আপনাকে কিন্তু মুক্তি করাবে। কিছু কিছু ক্ষেত্রে লোন প্রাপ্তি আপনার কিন্তু একটু ডিলে হওয়ার সম্ভাবনা সেটা থাকবে, যেহেতু আপনার অষ্টম ভাবে দৃষ্টি পড়ছে, আপনার শারীরিক দিকে কিন্তু চোট আঘাতজনিত সমস্যা থেকে একটু সচেতন আপনাকে কিন্তু অবশ্যই থেকে চলতে হবে। যেহেতু স্যাটার্নের কিন্তু 7th অ্যাক্সিস আপনার দ্বাদশ ভাবের উপর চলছে, তার মানে নতুন করে পুলিশ কাছারি না হয় সেদিকটা একটু লক্ষ্য রাখার চেষ্টা করতে হবে। কোনো ফাইন জাতীয় জায়গা থেকে আপনাকে কিন্তু একটু সচেতন থাকতে হবে, কিছু জরিমানা এই মুহূর্তে হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকবে। তবে স্পিরিচুয়াল দিকে একটা উন্নতি আপনার জন্য অবশ্যই থাকবে, যেহেতু তার দশম দৃষ্টি আপনার থার্ড হাউসে চলে আসছে। এই মুহূর্তে অতিরিক্ত কনফিডেন্স থেকে কিন্তু আপনাকে বেরিয়ে আসা উচিত। কিছু কিছু ক্ষেত্রে এই সময় ছোট ভাই বোনদের সঙ্গে কিন্তু সম্পর্ক অবশ্যই ঠিকঠাক রেখে চলে আমার মনে হয় এই ট্রানজিট আপনাদের ক্ষেত্রে একটা বেটার কন্ডিশন সেটা কিন্তু থাকবে। ধার দেবেন না, তাহলে কিন্তু কিছু সমস্যার মধ্যে আপনার কিন্তু পড়তে হতে পারে। ধার ফেরত পাওয়ার জায়গা কিন্তু একদম নীল এই মুহূর্তে কন্যা রাশির কিন্তু থাকতে চলেছে। একটু নক্ষত্র ভিত্তিক আপনাকে বলে দিই, দেখুন যদি আপনি কন্যা রাশির উত্তর ফাল্গুনী নক্ষত্রের মানুষ হয়ে থাকেন, মানে অসম্ভব আপনাকে কিন্তু কিছু জায়গায় বেটার রেজাল্ট দিতে পারে। যেমন আপনার কর্মক্ষেত্রের জায়গায় একটা বেটার রেজাল্ট আপনি কিন্তু প্রাপ্ত করতে পারেন, শারীরিক ক্ষেত্রে একটা বেটার জায়গা আপনি প্রাপ্ত করতে পারেন। লোন ধার থেকে একটু সচেতন এই সময় উত্তর ফাল্গুনী নক্ষত্রের মানুষের থাকার একটা জায়গা সেটা কিন্তু থাকতে চলেছে। পুরনো রোগ ভোগ থেকে এই সময় মুক্তি পাওয়ার জায়গা উত্তর ফাল্গুনী নক্ষত্রের মানুষের অবশ্যই থাকার জায়গা সেটা কিন্তু থাকতে চলেছে। তবে কাজ বা যেটাকে আপনি এখন রেডি করছেন সেই রকম জায়গা নিয়ে বেশি কাউকে ডিসকাশনে যাবেন না, তাতে যেটা হবে আপনার পরিশ্রমের ফসল অন্য কেউ কিন্তু নিয়ে চলে যেতে পারে। এই জায়গাটা কন্যা রাশির মানুষ কিন্তু উত্তর ফাল্গুনী নক্ষত্রের মানুষ একটু কিন্তু নজর রেখে চলার চেষ্টা সেটা কিন্তু করবেন। ঋণদার সংক্রান্ত ম্যাটারগুলোকে অ্যাভয়েড যতটা করতে পারবেন উত্তর ফাল্গুনী নক্ষত্রের মানুষের ততটাই বেটার জায়গা থাকতে চলেছে। বিজনেস ক্ষেত্রে উত্তর ফাল্গুনী নক্ষত্রের মানুষ একটা কিন্তু বেটার রেজাল্ট প্রাপ্ত করতে পারেন, কিন্তু নতুন ইনভেস্টমেন্ট কোনো শর্টকাট নেওয়া বিজনেসের ক্ষেত্রে এই মুহূর্তে কিন্তু একদম করবেন না, তাতে কিন্তু কিছু সমস্যা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা উত্তর ফাল্গুনী নক্ষত্রের মানুষের হওয়ার একটা জায়গা সেটা কিন্তু থাকছে। যদি আপনি হস্তা নক্ষত্রের মানুষ হয়ে থাকেন তাহলে আমি আপনাকে বলতে পারি এই মুহূর্তে ইন্টেলেকচুয়াল লেভেল কিন্তু একটু হাই হওয়ার জায়গা সেটা কিন্তু থাকতে পারে। কিছু কিছু ক্ষেত্রে ওভার কনফিডেন্স এই সময় কিন্তু আপনাকে ফিল করাতে হতে পারে। দ্বিতীয়ত আমি বলবো যদি আপনি হস্তা নক্ষত্রের মানুষ হয়ে থাকেন এই মুহূর্তে আপনার ক্ষেত্রে কিন্তু কিছু নতুন চাকরি প্রাপ্তির সম্ভাবনা সেটা কিন্তু তৈরি হতে পারে। আর একটা জায়গা হস্তা নক্ষত্রের মানুষকে বলে দিই এই মুহূর্তে কিন্তু আপনি আপনার খরচের পরিমাণকে কিন্তু কন্ট্রোল করতে একটু অসমর্থ হতে পারেন, বা খরচ কিন্তু অতিরিক্ত পরিমাণে বন্ধু বান্ধবের পেছনে, খরচ কিন্তু অতিরিক্ত পরিমাণে সংসারের পেছনে, বা সংসারের বেশ কিছু খরচা করতে গিয়ে হস্তা নক্ষত্রের মানুষ কিন্তু একটা ফাইন্যান্সিয়াল চাপের মধ্যে পড়ার কন্ডিশনে সেটা কিন্তু পড়তে পারেন, এটা একটু লক্ষ্য রেখে চলবেন। যদি আপনার লোন প্রাপ্তির মতন কিছু জায়গা থাকে সেটা কিন্তু একটু ডিলে হওয়ার সম্ভাবনা হস্তা নক্ষত্রের মানুষের এই সময় কিন্তু থাকতে পারে। তবে এনিমিজ লেভেল এই সময় কিন্তু একটু কম হস্তা নক্ষত্রের
নক্ষত্রের মানুষের জন্য থাকবে ফাইন্যান্সিয়ালি শর্টকাট এই সময় কিন্তু হস্ত নক্ষত্রের মানুষ নেবেন না। টার্গেট ওরিয়েন্টেড জবের ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে হস্ত নক্ষত্রের মানুষের একটা বেটার কন্ডিশন, একটা বেটার রেজাল্ট অবশ্যই প্রাপ্ত করে দেবে, এখানে কোনো সন্দেহের জায়গা সেটা কিন্তু থাকছে না। যদি আপনি চিত্রা নক্ষত্রের মানুষ হয়ে থাকেন, নিজের মেজাজকে একটু কন্ট্রোল করে চলার চেষ্টা করবেন। দেখুন, ষষ্ঠ ভাবে শটান যখন অস্তমিত অবস্থায় যাচ্ছে, তখন আপনি যদি চিত্রা নক্ষত্রের মানুষ হন, এই মুহূর্তে নিজের মেজাজকে কিন্তু কন্ট্রোল অবশ্যই চিত্রা নক্ষত্রের মানুষ কিন্তু করার চেষ্টা করবেন। পুলিশ কাচারি বা পুলিশের কোনো ঝামেলা থেকে এই মুহূর্তে কিন্তু একটু দূরে থাকার চেষ্টা করবেন। ফাইন লাগতে পারে বা জরিমানা লাগতে পারে, এরকম কাজকে কিন্তু একটু অ্যাভয়েড করার প্রয়োজন থাকছে। যদি কোনো বিল পেমেন্ট করতে ডিলে হয়, এই সময় কিন্তু কিছু ফাইন লাগার সম্ভাবনা চিত্রা নক্ষত্রের মানুষের অবশ্যই থাকার একটা জায়গা সেটা কিন্তু থাকতে চলেছে। দ্বিতীয়ত আমি চিত্রা নক্ষত্রের মানুষকে বলবো, বাড়িতে যদি জুতো পরে থাকার হ্যাবিট থাকে, যদি রাস্তাঘাটে চলার ক্ষেত্রে অন্যমনস্কতা হয়ে রাস্তাঘাটে হাঁটাচলা করেন, সেক্ষেত্রে কিন্তু চোটাঘাত প্রাপ্তির সম্ভাবনা চিত্রা নক্ষত্রের মানুষের অবশ্যই একটা থাকার জায়গা সেটা কিন্তু থাকতে চলেছে। চিত্রা নক্ষত্রের মানুষকে বলবো, যদি কোনো লোন প্রাপ্তির সম্ভাবনা থাকে, সেটা কিন্তু একটু ডিলে হওয়ার সম্ভাবনা সেটা থাকবে। যদি কোর্ট কেসের ক্ষেত্রে চিত্রা নক্ষত্রের মানুষ থাকেন, কারণ কোর্ট কেস চিত্রা নক্ষত্রের বহু মানুষের আছে, সেই জন্যই বলে রাখছি এই সময় কোর্ট কেসের জায়গাগুলো কিন্তু একটু ডিলে হওয়ার সম্ভাবনা চিত্রা নক্ষত্রের মানুষের জন্য কিন্তু থাকতে পারে। যদি কোনো কেস আপনার ফেভারে আসার মতন থাকে, সেটা কিন্তু অবশ্যই ফেভারে আসবে, কিন্তু আসার আগে বেশ আরো 2-3টে ডেট কিন্তু পিছিয়ে যাওয়ার একটা সম্ভাবনা চিত্রা নক্ষত্রের মানুষের জন্য কিন্তু অবশ্যই থাকতে চলেছে। আর একটা জায়গাকে বলে দিই, এই সময় কিন্তু চিত্রা নক্ষত্রের মানুষ নিজের খরচকে কিন্তু কন্ট্রোল করার চেষ্টা করবেন। উল্টো পাল্টা খরচের পরিমাণ চিত্রা নক্ষত্রের কিন্তু বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা অবশ্যই থাকতে পারে। সেই জায়গাটায় কিন্তু সচেতন চিত্রা নক্ষত্রের মানুষের এই সময় কিন্তু অবশ্যই থাকার চেষ্টা করবেন। 16 ফেব্রুয়ারি থেকে 26 মার্চ পর্যন্ত সময়, আপনি যদি কন্যা রাশি কন্যা লগ্নের মানুষ হন, আপনার এই সময়ের মধ্যে বেশ কিছু বেটারমেন্ট দিলেও আপনাকে বেশ কিছু জায়গায় কিন্তু সচেতন অবশ্যই থাকার প্রয়োজন সেটা কিন্তু থাকতে চলেছে। ভালো থাকবেন কন্যা রাশি কন্যা লগ্নের মানুষ। আপনাদের নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসে, সেদিকে লক্ষ্য রাখবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন। ভালো থাকবেন কন্যা রাশি কন্যা লগ্নের মানুষ। নমস্কার, জয় মাতারা।